একটা পাত্রে 250 গ্রাম মতো টক দই, তার সাথে জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া মিশিয়ে একটা মোটা ব্যাটার বানিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতন। আধ ঘন্টা পর সেই ব্যাটারটাকে বের করে এরকম 6টা গোটা গোটা লেগ পিস ভালো করে মেখে ম্যারিনেশন করে প্রায় আধ ঘন্টার মতো আবারও রেখে দেবো। আধ ঘন্টা পর একটা কড়াইয়ে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে কয়েকটা মোটা মোটা আলু মাঝখান থেকে কেটে ভেজে নেব। চালটাকে প্রায় 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। আলুটাকে এমন করে ভাজবে যেন হাফটা ভাজাতেই সেদ্ধ হয়ে যায়। এরপর একটা পাত্রে আলুটাকে তুলে নেব। আবার সেই তেলে একদম চিকন চিকন করে কেটে নেওয়া বেরেস্তার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার চলে আসবে তখন পেঁয়াজটাকে একটা থালের মধ্যে তুলে নিয়ে ভালো করে মেলে দেব। আবার সেই তেলে দুটো গোটা গোটা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন ম্যারিনেশন করা লেগ পিসগুলোকে সেই কড়াইয়ে দিয়ে দেব। তারপর দিয়ে দেব একটু আদা লঙ্কা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ দিয়ে দেব, সাথে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। ম্যারিনেশন করা পাত্রটাকে ভালো করে ধুয়ে সেই জলটা কড়াইয়ে দিয়ে দেবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। অপরদিকে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়ে সাথে গোটা গরম মশলা, লেবুর রস, তেল এবং লবণ দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিয়ে চালটাকে সেখানে দিয়ে দেব। চালটা 80% সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে একটা প্রেসার কুকারে কিছুটা ঘি মাখিয়ে তার মধ্যে গরম চালটাকে দিয়ে ওপরে মাংস দিয়ে ভালো করে সাজিয়ে নেব। সাথে দিয়ে দেব কিছুটা কেওড়ার জল। কেওড়ার জলটাকে ভালো করে চারপাশে দিয়ে কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে দেব এবং তার সাথে বেরেস্তাটা দিয়ে দেব। দেখো ভালো করে ওপরটা সাজিয়ে নিতে হবে। তোমরা চাইলে ওপরেও ঘিটা দিতে পারো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটা তাওয়া বসিয়ে তার উপর প্রেসার কুকারটাকে বসিয়ে দেব। সিটি মারার আগে আগে প্রেসার কুকারটা বন্ধ করে নেব। ব্যাস তৈরি আমাদের চিকেন বিরিয়ানি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।